ভালোবাসা মানে না কোনো বাধা। আরেকবার তা প্রমাণ করলো গ্ল্যামার খ্যাত নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজের প্রেমিক কনম্যান সুকেশ চন্দ্র শেখর। জেলে বসে প্রেমিকা জ্যাকুলিনকে প্রেমপত্র পাঠিয়ে বিরাট চমকের ইঙ্গিত দিলেন তিনি। কি চমক দিলেন চন্দ্রশেখর? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জেলে থেকেই জ্যাকুলিনকে প্রেমপত্র, অভিনেত্রীর জন্য বিরাট চমকের ইঙ্গিত সুকেশের। আর তাতেই ভক্তদের উন্মাদনা। কি চমক দিলেন চন্দ্রশেখর, আর কি বা লিখলেন? এই মুহূর্তে জেলবন্দি সুকেশ, তবু প্রেমিকার প্রতি প্রেম প্রকাশে কোনো খামতি রাখছেন না। জ্যাকুলিনকে পাঠানো প্রেমপত্রে কি লিখলেন এই কনম্যান, আর কি এমন চমক অপেক্ষা করে আছে অভিনেত্রীর জন্য? এমন প্রশ্ন উকি দিচ্ছে ভক্তদের মনে। 200 কোটি টাকার আর্থিক তছরূপে অভিযুক্ত কনম্যান সুকেশ চন্দ্রশেখর, তার সঙ্গে অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের সম্পর্কের কথা প্রায় সকলের জানা। সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেত্রী, যার জেরে কম ঝঞ্ঝাট পোহাতে হয়নি তাকে। প্রতারণার কাণ্ডে তদন্তের জেরে গত 1 বছরে একাধিকবার আদালতে হাজিরা দিতে হয়েছে জ্যাকুলিন ফার্নান্দেজকে। এই মুহূর্তে দিল্লি মান্ডোলি জেলে বন্দী সুকেশ, কিন্তু মন পড়ে রয়েছে প্রিয়সীর কাছে। মাঝে মধ্যেই জেলে বসে জ্যাকুলিনকে চিঠি লেখেন সুকেশ। এইবার চিঠিতে সুকেশ জানালেন জ্যাকুলিনকে বিরাট চমক দিতে চলেছেন। তারিখ 11 আগস্ট, ওই দিন অভিনেত্রীর জন্মদিন। সেই দিনের অপেক্ষাতে রয়েছেন সুকেশ। আইনজীবী অনন্ত মালিকের হাত দিয়ে জ্যাকুলিনকে ওই চিঠি পাঠান সুকেশ। চিঠির প্রতিটি ছত্রে জ্যাকুলিনের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। শুধু তাই নয়, তিনি প্রিয়তমাকে কতটা মিস করছেন তাও জানিয়েছেন। সুকেশ জ্যাকুলিনের উদ্দেশ্যে লেখেন, তোমাকে জীবনে পেয়ে আমি ধন্য। তুমি আমার রানী, আমি প্রতি মুহূর্তে তোমার কথাই ভাবি। আমি জানি তুমিও আমাকে পাগলের মতো ভালোবাসো। আমি অপেক্ষা করে আছি তোমার জন্মদিনের। তোমার জন্য দারুণ একটা চমক অপেক্ষা করে আছে। আমি নিশ্চিত উপহার তোমার ভালো লাগবে। আমি আমার কথা রাখছি, কিন্তু তুমি শুধু নিজের হাসিটা অটুট রেখো। শেষে সুকেশের সংযোজন, সত্য সামনে আসার সময় হয়েছে। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সুকেশ এই চিঠিতে অভিনেত্রীর প্রতি তার প্রেমের অভিব্যক্তির পাশাপাশি বেশ কিছু রহস্য রাখলেন। এখন অপেক্ষা জ্যাকুলিনের জন্মদিনের। কি চমক রেখেছেন সুকেশ, সেদিনই বোঝা যাবে। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।